আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাসের আর মাত্র কয়েকদিন বাকি। আমরা যারা মুসলিম আছি নিশ্চয়ই 30টি রোজাই রাখব। আমাদের শরীরের শক্তির যোগান দিতে যেমন খাদ্যের প্রয়োজন, আবার এই খাদ্য যদি পরিমিত মাত্রায় না খাওয়া হয় তাহলে এই খাদ্যই হতে পারে অসুস্থতার কারণ। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এটি বৈজ্ঞানিকভাবেও আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই রমজান মাসে আমরা মুসলমানরা রোজা রাখার কারণে সারাদিন না খেয়ে থাকি। এই সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের শরীরে নানান উপকার হয়ে থাকে। অনেকেই আছেন যারা বিভিন্ন রোগের জন্য হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু রোগ ঠিকমতো ভালো হচ্ছে না। আপনি যদি নিয়মিত রোজা রাখেন তাহলে অনেক রোগী আছে যেগুলো ওষুধ ছাড়া, চিকিৎসা ছাড়া একা একাই ভালো হয়ে যাবে। যেমন যাদের IBS এর সমস্যা আছে, অর্থাৎ পেটের সমস্যা, হজম শক্তি কমে গেছে, মাঝে মাঝে পাতলা পায়খানা হয়, পেটের ভিতর শব্দ হয় এবং পেটের ভিতর একটা অস্বস্তি বোধ করেন। এই ধরনের রোগীরা যদি নিয়মিত রোজা রাখেন তাহলে অনেকটাই উপকার পাবেন এবং IBS এর সমস্যা অনেকটাই লাঘব হবে। এবং অনেক রোগী আছেন যাদের রক্তনালীতে ব্লকেজ রয়েছে, যার কারণে তাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এই ধরনের রোগীরা যদি নিয়মিত রোজা রাখেন তাহলে তাদের রক্তনালীর যে ব্লকেজ রয়েছে এটা অনেকটাই ধীরে ধীরে কমে আসবে। রোজা রাখলে শরীরের প্রদাহের জন্য চমৎকার উপকার হয়ে থাকে। যাদের প্রদাহ আছে, অর্থাৎ যাদের EHR বেশি, CRP পজিটিভ, এই ধরনের রোগীরা যদি রোজা রাখেন তাহলে তাদের এই শরীরের প্রদাহ অনেকটাই কমে আসবে। যাদের ফ্যাটি লিভার আছে, ডায়াবেটিস আছে, শরীরের ওজন বেশি, এই ধরনের রোগীরা যদি ঔষধের পাশাপাশি নিয়মিত রোজা রাখেন তাহলে অনেকটাই উপকার পাবেন। রোজা রাখলে আমাদের শরীরের ভালো কোষগুলো নষ্ট কোষগুলোকে খেয়ে ফেলে, যার কারণে অনেক রোগ আছে যেগুলো একা একাই সেরে যায়। এছাড়া রক্তের কোলেস্টেরল কমাতে, শরীরের ওজন কমাতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে রোজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সারাদিন রোজা রেখে ইফতারের সময় ভাজা পোড়া বা আনহেলদি খাবার খাওয়া যাবে না এবং শুধু রমজান মাসে নয়, সারা বছরই কম বেশি রোজা রাখতে হবে। তাহলেই আপনি রোজার পুরো বেনিফিটটা পাবেন।